আসসালামু আলাইকুম। সায়দা কুকিংস থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম মজাদার শাহি কাবাব। আপনারা কি এইভাবে করে কেউ শাহি কাবাব খেতে চান তাহলে আমার ভিডিওটা দেখুন। প্রথমে আমি কাবাবগুলো সুন্দর মতো ভেজে দেখেন মশমশা করে নিয়ে নিয়েছি, সফট। একটা কাবাবও আমার ভেঙে যায় নাই। আপনারা এইভাবে করে কাবাব বানাইলে কোনো কাবাবই ভেঙে যাব না। প্রথমে আমি ভালো করে মাংস ধুয়ে নিচ্ছি, নেওয়ার পরে বুটের ডাল দিয়ে প্রেসার কুকারে আমি এটা সিদ্ধ করব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কতগুলা, দিয়ে দিলাম 4-5টা রসুনের কোয়া, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম রসুন বাটাটা একটু কম দিব যেহেতু এমনি দিচ্ছি। আমি দিয়ে দিলাম আদা বাটা, দিয়ে দিব 1 চামচের মতো টক দই দিলে একটু মাংসটা গন্ধ করে না, ভালো লাগে খাইতে, এই জন্য টক দইটা দিব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিব এখন ধনিয়া গুঁড়া 1 চামচের মতো, তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া 1 চামচের মতো, দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো, একটু 1.5 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর মরিচটা আমি বেশি দিব দেখে লাল মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে দিলাম প্রেসার কুকারে। তেলটা দিলে এটা বানানোর সময় একটু সফট থাকবে এবং তাড়াতাড়ি বানাবে। এলাচ, দারচিনি, লং দিয়ে দিলাম। পরে আমি এটা উঠাই নেব, লং টংগুলা বাসে ব্লাইন্ড করার সময় আমি এগুলো বাসে উঠাই নেব ভালো মতো। এখন আমি একটু চাট মশলা দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন আমি ভালো মতো এটা হাত দিয়ে মেখে নেব। সুন্দর করে মেখে নেওয়ার পরে আমি সামান্য ভালো মতো কষলাইয়ে সব মশলা যেন ডাউলের মধ্যে আর মাংসের মধ্যে ঢুকে এইভাবে কষলায় নিলাম। এখন আমি হাতটা ধুয়ে একটু পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিব। 10-12টা শীষ দিলেই মনে করবেন যে এটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে সিদ্ধ। আমার প্রেসার কুকারটা অফ করে দিছি। আমি এই যে ঢাকনাটা সরাই নিলাম, নেওয়ার পরে একটুখানি পানি আছে, আমি একটু নাড়াচাড়া করে নিব, পানিটা শুকাই নিব। পানিটা শুকানোর পরে আমি ঠান্ডা হওয়ার জন্য এটা রেখে দিলাম। দেওয়ার পরে এই যে আমি এখন গ্রাইন্ডারে এটা পেস্ট করে নিলাম। একটু আদা ভালো একদম অত পিস হবে না, একটু মাখা থাকবে। এইভাবে করে এই যে আমি ভালো মতো ব্লেন্ড করে দিচ্ছি। এখন আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে এখন আমি ভালো মতো সব কিছু একটা ডিম বেশি একটা দিয়ে ভালো মতো মাখাই দিব। আমি মাংস আর ডাউলটা আমি সুন্দর মতো মশলাইয়ে ভালো মতো মাখিয়ে নিলাম। সব কিছু দিয়ে ভালো মতো পরিষ্কার মতো করে সুন্দর করে আমি মাখানোর পরে আমি হাতের মধ্যে একটু তেল ভরাই নেব, নিয়ে আমি সম্পূর্ণ কাবাবগুলা এখান থেকে আবার কাবাব আমি ভেজে দেবো, পরে করে খাওয়ার জন্য যাই সেইভাবে ভেজে দেবো। এখন আমি যতটুকু খাওয়ার প্রয়োজন ততটুকু আমি ভেজে নেব। এই যে এইভাবে ছোটো ছোটো করে সুন্দর করে কাবাবগুলো আমি সব বানাই নিলাম। হয়ে গেছে আমার কাবাব বানানো শেষ। এখন আমি কড়াইয়ে চুলার মধ্যে একটা তাওয়া দিয়ে দিব। তাওয়ার মধ্যে আমি হালকা তেল দিব, অত গুঁড়া করে ভাজবো না, সামান্য পরিমাণে তেল দিব। দেওয়ার পরে এই যে আমি কাবাবগুলো ভেজে নেব। ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। এইভাবে করে আপনারা যদি শাহি কাবাব বানান একেবারে চেটে পুটে হাতে চেটে পুটে খাবেন, সকলের ভালো লাগবে। আমাকে কেউ দাওয়াত দিলে যদি ওখানে দাওয়াত খেতে যাই, সবার আগে আমি শাহি কাবাব খুঁজি যে কাবাব আছে কিনা। আমাকে এরা বলে তুমি খালি কাবাব খুঁজো। আমার কাবাব খাইতে যে এত ভালো লাগে, আমি কয়েকদিন পর পরে এই কাবাবটা তৈরি করি। সকলের দাওয়াত থাকলো শাহি কাবাব খাওয়ার জন্য। এইভাবে সমস্ত কাবাবগুলা ভেজে নিলাম। আপনাদের সকল